ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াস 2023-এ আসা ইতিহাসের প্রশ্নগুলো আজকে আমরা আলোচনা করব। প্রশ্নগুলোকে আমরা দুটো পার্টে আলোচনা করব। প্রথম পার্টে কিছু প্রশ্ন এবং সেকেন্ড পার্টে কিছু প্রশ্ন আলোচনা করা হবে। আজকে প্রথম পার্টের কিছু প্রশ্ন এখানে আলোচনা করা হলো। ফার্স্ট প্রশ্ন, ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় কে ছিলেন? উত্তর অপশন এ, লর্ড ক্যানিং। 1857 সালে যখন মহাবিদ্রোহ হয়, তারপর 1858 সালে ভারত শাসন আইন পাস হয়। 1858 ভারত শাসন আইন, এই আইন অনুযায়ী ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে শাসন ভারতে ছিল তার অবসান হয় এবং ভারতের শাসনভার সরাসরি ব্রিটিশ সরকারের হাতে চলে যায়। সেই সময় ইংল্যান্ডের রানী ছিলেন মহারানী ভিক্টোরিয়া, তো তার হাতে ভারতের শাসন চলে যায়। তো সেই 1858 ভারত শাসন আইন অনুযায়ী যে গভর্নর জেনারেল বলে পদটি ছিল ভারতে, সেইটার নামটা শুধু চেঞ্জ হয়ে তার বদলে ভাইসরয় নামটা হয়। তো লর্ড ক্যানিং যেহেতু লাস্ট গভর্নর জেনারেল ছিলেন সেই সময়, তো উনি প্রথম ভাইসরয় হয়েছিলেন। নেক্সট প্রশ্ন, আমি বিপ্লব এবং আমি বিপ্লবকে ধ্বংস করেছি উক্তিটি কার? উক্তিটি হলো অপশন বি, নেপোলিয়ন বোনাপার্ট। নেপোলিয়ন বোনাপার্ট ছিলেন ফরাসি সম্রাট। তিনি ফ্রান্সের সিংহাসনে বসার পর একনায়কতন্ত্র এবং রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং ফরাসি বিপ্লবের যে গণতান্ত্রিক চেতনা সেটাকে তিনি দমন করেছিলেন। এই জন্যই তিনি নিজেকে বলতেন যে তিনি বিপ্লবকে ধ্বংস করেছেন। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? অ্যান্সার অপশন এ, বেঙ্গল গেজেট। 1780 সালে জেমস অগাস্টাস হিকি কলকাতা থেকে এটি প্রকাশ করেছিলেন। এটা একটা ইংলিশ সাপ্তাহিক পত্রিকা ছিল, আর এটা ভারত তথা এশিয়ার প্রথম মুদ্রিত সংবাদপত্র। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত শিল্পীদের মধ্যে কে বেঙ্গল স্কুল অফ আর্ট ঘরানার অন্তর্ভুক্ত ছিলেন না? এ নন্দলাল বোস, বি রাজা রবি বর্মা, সি অবনীন্দ্রনাথ ঠাকুর, ডি সুনয়নী দেবী। অ্যান্সার বি রাজা রবি বর্মা। রাজা রবি বর্মা ছিলেন দক্ষিণ ভারতের কেরালার একজন বিখ্যাত চিত্রশিল্পী। বেঙ্গল স্কুল অফ আর্ট এটার সূচনা করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। 20 শতকের শুরুতে তিনি এই বেঙ্গল স্কুল অফ আর্টের সূচনা করেছিলেন এবং এই নন্দলাল বোস এবং সুনয়নী দেবী এনারা হচ্ছেন এই ঘরানার প্রধান শিল্পী ছিলেন। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত প্রাচীন ভারতীয় রাজাদের মধ্যে কে নিজের সাম্রাজ্যকে হুন আক্রমণের থেকে রক্ষা করেছিলেন? উত্তর অপশন বি, স্কন্দগুপ্ত। গুপ্ত সম্রাট এই স্কন্দগুপ্তের সময়তেই মধ্য এশিয়া থেকে হুনরা ভারত আক্রমণ করেছিল। তো স্কন্দগুপ্ত হুনদেরকে পরাজিত করে ভারতকে রক্ষা করেছিলেন, তাই এনাকে ভারতের রক্ষাকর্তাও বলা হয়। নেক্সট প্রশ্ন, আজীবিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? উত্তর অপশন বি, গোশালা মখলিপুত্র। উত্তর, গৌতম বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক কালে একটি নাস্তিক দর্শনের উদ্ভব ঘটেছিল। তো এই নাস্তিক
নাস্তিক দর্শনটির নাম হচ্ছে আজীবিক। আর মখলিপুত্র গোশালা, ইনি ছিলেন এই সম্প্রদায়ের প্রধান প্রবক্তা এবং প্রতিষ্ঠাতা। ইনি বুদ্ধদেব এবং মহাবীরের সমসাময়িক ছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতে আগস্ট আন্দোলন হয়েছিল কবে? উত্তর অপশন এ 1942 সালে। 1942 সালের 8ই আগস্ট মুম্বাইয়ে মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গৃহীত হয়েছিল এবং 9 আগস্ট তিনি এই আন্দোলনটি শুরু করেছিলেন। তাই জন্য এই ভারত ছাড়ো আন্দোলনেরই আর একটি নাম হচ্ছে আগস্ট আন্দোলন। নেক্সট, মনসবদারি প্রথার প্রবর্তক কে? অ্যান্সার অপশন বি আকবর। 1571 সালে আকবর এই প্রথা প্রবর্তন করেছিলেন। মনসব কথার অর্থ হচ্ছে পদমর্যাদা। তো এই প্রথার মাধ্যমে উনি সামরিক বা অসামরিক তার যে কর্মকর্তারা ছিল তাদের পদমর্যাদা তিনি নির্ধারণ করতেন। নেক্সট, ভারতের শেষ ভাইসরয় এবং শেষ গভর্নর জেনারেলের নামগুলি কি কি? অ্যান্সার লর্ড মাউন্টব্যাটেন এবং চক্রবর্তী রাজা গোপালাচারী। অপশন ডি লর্ড মাউন্টব্যাটেন এবং শ্রী রাজাগোপালাচারী। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর ছিলেন লর্ড মাউন্টব্যাটেন, আর স্বাধীন ভারতের প্রথম এবং শেষ ভারতীয় গভর্নর ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। 1950 সালে যখন ভারত সাধারণতন্ত্র হয় তখন এই পদটি বিলুপ্ত হয়ে যায়, গভর্নর জেনারেল পদটি। নেক্সট, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে কখনো ভারতীয় জাতীয় কংগ্রেসের সম্মেলনে বা অধিবেশনে সভাপতিত্ব করেননি? অ্যান্সার অপশন সি বাল গঙ্গাধর তিলক। উমেশচন্দ্র ব্যানার্জি, ইনি 1885 সালে যে প্রথম অধিবেশন হয়েছিল জাতীয় কংগ্রেসের, সেই প্রথম অধিবেশনে তিনি সভাপতিত্ব করেছিলেন। দাদাভাই নৌরোজি, ইনি 1886, 1893, 1906 এই 3টে সালে সভাপতিত্ব করেছিলেন। আর সুভাষচন্দ্র বসু, ইনি 1938 এবং 1939 এই 2টি সালে জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন। নেক্সট, মধ্যযুগে চট্টগ্রামের প্রশাসনিক ছুটি খান তার স্বভাবকবিকে অনুবাদ করতে বলেছিলেন কি? অ্যান্সার অপশন সি মহাভারত। ছুটি খাঁয়ের যে সভাকবি ছিল শ্রীকর নন্দী, ইনি মহাভারতের অশ্বমেধ পর্বের বাংলা অনুবাদ করেছিলেন, তাই এটি ছুটিখানি মহাভারত নামেও পরিচিত। ছুটি খানের সভাকবি শ্রীকর নন্দী, ইনি মহাভারতের অশ্বমেধ পর্ব এটিকে বাংলায় অনুবাদ করেছিলেন। নেক্সট প্রশ্ন, ম্যান মেক্স হিমসেলফ এই বিখ্যাত বইটির লেখক কে? অ্যান্সার অপশন সি ভি গর্ডন চাইল্ড। ভি গর্ডন চাইল্ড ছিলেন একজন বিখ্যাত অস্ট্রেলীয় প্রত্নতাত্ত্বিক এবং নৃতাত্ত্বিক।
অস্ট্রেলীয় প্রত্নতাত্ত্বিক এবং নৃতাত্ত্বিক ছিলেন ভি গর্ডন চাইল্ড। এই বইটিতেই ম্যান মেক্স হিমসেলফ, এই বইটিতে তিনি মানব সভ্যতার বিবর্তন, নবপ্রস্তর যুগীয় বিপ্লব এবং নগর বিপ্লব এইসবের ধারণা তিনি এই বইটাতে ব্যাখ্যা করেছেন। আজকে আমরা এই প্রশ্নগুলি আলোচনা করলাম। পরবর্তী কয়েকটি প্রশ্ন পরের পার্টে, সেকেন্ড পার্টে আলোচনা করা হবে।